আজকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধু আমার অধিকার আদায়ের জন্য নয়, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি পুরো কক্সবাজারের পৌরবাসীর পক্ষ থেকে যারা এই সিন্ডিকেটের হয়রানি হচ্ছে, যারা বিভিন্ন লুটপাটের শিকার হচ্ছে, তাদের হয়ে আজকে আমরা এখানে বজ্রকণ্ঠে বলতে চাই, আপনারা কক্সবাজার পৌরসভায় যতদিন পর্যন্ত হয়রানি লুটপাট সিন্ডিকেট বজায় রাখবেন, আমরা ততদিন পর্যন্ত আমাদের বজ্রকণ্ঠে প্রতিবাদ করতে থাকবো ইনশাল্লাহ। এবার আসি হয়রানি কিভাবে হচ্ছে কক্সবাজার পৌরসভায়, তাহলে সেটা শুনুন। একজন নাগরিক যদি কক্সবাজার পৌরসভায় সেবা নিতে আসে, তাহলে তাকে পদে পদে রোহিঙ্গা বলে ট্যাগ দেওয়া হয়। কেন ভাই? আপনারা বাংলাদেশের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, আবার বাংলাদেশের স্থানীয় নাগরিকদের প্রতি পদে পদে বলছেন রোহিঙ্গা। এমনটা তো হওয়া উচিত নয়। আমাদেরকে বাচ্চাদের 14 গোষ্ঠীর কাগজ দিয়ে ভোটার হতে হয়, 22 থেকে 24টি কাগজ ভোটার হতে লাগে। তাহলে একজন রোহিঙ্গা কিভাবে 22 থেকে 24টি কাগজ জোগাড় করে পৌরসভায় এসে ভোটার হচ্ছে? সেই জবাব আপনাদের কাছ থেকে চাই। একজন রোহিঙ্গা এই ভোটার হওয়ার জন্য 22 থেকে 24টি কাগজ কিভাবে পায়, কিভাবে দিচ্ছেন, সেটা আমরা খুব ভালোভাবে জানি। আপনারা রোহিঙ্গাদের টাকাকে লাখ লাখ টাকার বিনিময়ে ভোটার করাচ্ছেন, আবার পৌরসভায় স্থানীয় নাগরিক সেবার জন্য আসলে তাদের